তো গাইস আজকে ভিডিওটা অনেক ইম্পর্টেন্ট, তো যার কারণে চলে আসা। ভিডিওর শুরুতেই আমি আপনাদের সবাইকে সরি বলতে যাচ্ছি, বিকজ আমরা আপনাদের আশাহত করেছি এন্ড এটা নিয়ে আমি আন্তরিকভাবে খুবই দুঃখিত এবং আমরা পুরো বাংলাদেশ টিম এবং নিজের রেসপন্সিবিলিটির দায়িত্ব থেকে আমি আপনাদের সবাইকে সরি বলছি। মানে ভাই, আমরা যখন খেলতেছিলাম এবং ম্যাচটা যখন আমরা হেরে যাই, আমার কাছে না একটা জিনিস মনে পড়ছে, মানে একটা দুই একটা জিনিস চোখের সামনে খালি ভাসতেছিল। একটা হচ্ছে যে ওয়ানডে বিশ্বকাপে সেই ইংল্যান্ড আর নিউজিল্যান্ডের সেই ম্যাচটি, যে ম্যাচটি নিউজিল্যান্ড প্রায় জিতে গেছিল, বাট ভাগ্য ওদের সহায় না হওয়ার কারণে জিতা ম্যাচটাও কিন্তু ইংল্যান্ড জিতে ফেলে। ঠিক এরকম না আমার বিশ্বকাপের মেসির কথা মনে পড়তেছিল, 14 বিশ্বকাপ 18 বিশ্বকাপ, যেন বারবার শিরোপাটা হাতছাড়া হয়ে যাচ্ছিল। ঠিক এরকমই, বাট মেসির কপালে ছিল, বাট আমাদের কপালে নাই। তো আমি আসলে হতাশ হই না, কারণ আমি আল্লাহর উপর অনেক ভরসা রাখি, কারণ আমি বিলিভ করি যে এর থেকে বেটার আল্লাহ আমাদেরকে দিবে, যার কারণে এটা আমাদের নসিবে ছিল না। তো আমরা চেষ্টার কোনো কমতি রাখিনি, এটা আপনারা দেখছেন, কারণ আমরা আমাদের সর্বোচ্চ লেভেল চেষ্টা করছি। বাট আমি আজকে আপনাদের জাস্ট অল্প কিছুক্ষণ সময় নিব। ফ্রি ফায়ার টুর্নামেন্টে যে কোনো টুর্নামেন্ট প্লেয়ারকে আপনারা জিজ্ঞেস করতে পারেন যে সাপোর্টার রোলটা এই ফ্রি ফায়ার না যে কোনো ব্যাটল রয়্যাল গেমের ভিতরে সব থেকে আন্ডাররেটেড একটা স্লট, যেখানে ম্যাচ জিতলেও না সাপোর্টারের কোনো ভূমিকা সামনে চলে আসে, ম্যাচ হারলেও সাপোর্টারের দোষটা ওরকম সবার আগে চলে আসে, ঠিক সাপোর্ট দিতে পারে নাই। বাট দিন শেষে কিন্তু স্নাইপার প্লেয়ার এবং রাশার ওরাই কিন্তু ক্রেডিটটা পায়, অবশ্য পাওয়া উচিত, বাট একটা সাপোর্টারের অনেক ভূমিকা থাকে। ওর মূল ভূমিকা কিন্তু কিল করা না, ওর মূল ভূমিকা হচ্ছে টিমকে সাপোর্ট দিয়ে যাওয়া। তো যেটাতে মানিক আমার চোখে বা আমরা করে গেছি এবং এখানে কোনো আমি কমতি রাখিনি, নিরলস পরিশ্রম করছি। এন্ড গাইস, আপনাদের একটা মজার কথা বলি, এবং ফ্রি ফায়ার আসার পর থেকে আমরা যখন কন্টেন্ট বানানো শুরু করছি, তখন থেকে মানে যখন আমরা কন্টেন্ট ক্রিয়েটর ছিলাম না, শুরু থেকে আমরা জাস্ট পিসিতে গেম খেলতাম, আমরা কোনো সময় ফোনে গেম প্লে করতাম না। তো এটা খুবই ক্লিয়ারলি আমি বললাম। সো জাস্ট আমাদের হাতে ছিল 1 মাস সময়। তো এই জানুয়ারির 1 তারিখ থেকেই মানিক ফোনে গেম প্লে করা শুরু করছে পুরোপুরি ভাবে, এবং আপনি আমাদের ইউটিউব চ্যানেল দেখলেও বুঝতে পারবেন যে আমাদের ইউটিউব ক্যারিয়ারে কোনো সময় মেবি আমার ঠিক যদি ভুল না করে তাহলে একটা ভিডিও আপলোড দেওয়া নাই ফোন দিয়ে গেম প্লে করার। সো আমরা কোনো সময় ফোন দিয়ে গেম প্লে করতামই না। সো আমরা রিসেন্টলি স্পোর্টস খেলতাম তো পিসিতে, এবং যখন স্পোর্টস পিসিতে খেলার পরে অনেক কন্ট্রোভার্সি সৃষ্টি হয়, তখন আমরা স্পোর্টস থেকে সরে দাঁড়াইছিলাম। তো যাই হোক, 1 মাসের প্র্যাকটিস আমরা প্রচন্ড লেভেল আমরা প্র্যাকটিস করছি। যখনই আপনারা কমেন্ট করছেন, আপনাদের কমেন্টের আমরা রিপ্লাই দিইনি, বাট ওই কমেন্টগুলো আমরা পড়ছি, এবং বিলিভ করবেন কিনা যে রাতের 3টা-4টা পর্যন্ত প্র্যাকটিস করা হয়েছে কমেন্টের আদালতে, যে কোন কোন জায়গায় ইমপ্রুভ করা চায়। এবং আমরা পুরো মানিক গেমিং যে টিমটা ছিল, সেই টিম আমাদের সাথে নিরলস পরিশ্রম করছে, ওরাও আমাদের ল্যাকিংস এগুলো ধরছে, এবং ওরা আমাকে সাহায্য করছিল মানিককে যেন পুরোপুরি ভাবে প্রস্তুত হয়। এবং অনেকের ভিতরে কনফিউজ যে আমি মানিকের বড় ভাই, এবং ইউটিউবে আপনি যে ভয়েস গুলো শুনতে পারেন সেগুলো আমি ভয়েস ওভার করে থাকি। ওর ভয়েস গুলো আপনারা লাইভ ছাড়া এবং গেম প্লেতে ছাড়া ওরকম সব জায়গায় আসে না, ওরকম কথাবার্তা বলে না। কিছু জিনিস আমার কাছে খুবই ইম্পর্টেন্ট ছিল, যেটা মনে হয়েছে আপনাদের সাথে শেয়ার করা উচিত। এই মাসের 1 তারিখে যখন এই টুর্নামেন্টের জন্য প্র্যাকটিস শুরু হয়, ঠিক আমি যদি ভুল না করি 3-4 তারিখের দিকে মানিকের ছোট্ট একটা অ্যাক্সিডেন্ট ঘটে ফেলে। ও সেই থেকে পড়ে গিয়ে ওর অ্যাঙ্কেল ডিসলোকেট হয়ে যায়, এবং ওর পায়ে তখন প্লাস্টার করা ছিল মেবি 4 তারিখ বা 5 তারিখ, এবং সেই অবস্থায় ও প্র্যাকটিস চালায় গেছে ভাই। তো আপনারা যারা ফোন প্লেয়ার আছেন তারা জানেন যে একটা ফোনে গেম প্লে করতে হলে পায়ে প্লাস্টার করা মানে এক পজিশনে বসে থাকা, বা এটা কতটা পেইনফুল আপনারা বুঝতে পারবেন। সো আমি নিজের চোখে দেখছি, এই জন্যই বলতেছি, সর্বোচ্চ ট্রাই করে গেছে। আমি দেখতাম যে ও বিছনায় বসে বসে খেলতে খেলতে যখন পা একভাবে রাখতে রাখতে আর পারতেছিল না, তখন কষ্ট করে এসে কম্পিউটার টেবিলে বসতো, বসে ওইখান থেকে গেম খেলতো। মানে প্রচন্ড লেভেলের প্র্যাকটিস করছে ভাই। প্র্যাকটিসে কোনো প্রকার কমতি ছিলই না ওর। ও প্রত্যেকটা কমেন্ট পড়তো, নিজে রাতের বেলা দেখতাম আমি কমেন্ট পড়তেছে, রাত ভোর 6টা বাজে উঠে দেখি যে ও প্র্যাকটিস করতেছে। মানে সর্বোচ্চ চেষ্টা করছে, অনেস্টলি আপনি টিমকে দেখতে পারবেন, এবং আপনারা কোনোভাবে বলতে পারবেন না যে আমরা ম্যাচটা হারছি, কারণ আমরা নসিবের কাছে হেরে গেছি ভাই। এখন এখানে আমি একটা জিনিস আমি বলি, অনেকেই অনেক কিছু বলতে পারবে, কারণ আপনারা লাইভ স্ট্রিম দেখছেন, লাইভ স্ট্রিম থেকে অনেকে অনেক কিছু বলা সম্ভব, যে এটা এইভাবে করলে ভালো হইতো, এটা এইভাবে করলে ভালো হইতো, এটা এইভাবে করলে ভালো হইতো। বাট ইনস্ট্যান্ট আমি একটা কথা বলি যে ওখানে কিছুটা লাক লাগে ভাই। চ্যাম্পিয়ন রাশের যে ফরম্যাটটা, এটা লাক লাগে, এটা অবিশ্বাস করার কিচ্ছু নাই। এখানে অনেক কিছুই হইতে পারে, বাট লাক অনেক ইম্পর্টেন্ট। তো যাই হোক, এটা আমাদের জন্য কপালে ছিল না। বাট আমার কাছে ব্যক্তিগতভাবে আমার কাছে যে জিনিসটা খুবই দুঃখ লাগছে, যে আপনারা আমাদের এই পরিমাণ সাপোর্ট করছেন, আপনারা আমাদের এত এত কমেন্ট করছেন। আমরা জাস্ট ইউটিউবে প্রায় 10 থেকে 12 লাখ ভিউজ আপনারা দিয়েছেন, 10-12 লাখ মানুষ দেখেছেন, এবং আপনারা প্রায় অনেকেই ম্যাক্সিমাম আমি বলবো যে ম্যাক্সিমাম অনেকে আপনারা ভিডিও
ভিডিওগুলো দেখে ভুলগুলো বের করে দিয়ে কমেন্ট করছেন এবং আমরা সেই কমেন্টের অনুযায়ী প্র্যাকটিস করছি, বাট এরপরও আমরা আপনাদের হতাশ করছি। এর জন্য আমি আন্তরিকভাবে দুঃখিত এবং আমরা চেষ্টা করব যাতে আমরা এই ভুলগুলো থেকে ওভারকাম করি, কারণ এখান থেকে স্পোর্টস এর ভিতরে এটা পার্ট অফ লাইফ, এটা একটা নর্মাল ব্যাপার যে গেমে জিতা হারা থাকবেই। বাট জিনিসটা হচ্ছে যখন আমি যদি ব্যক্তিগতভাবে একটা কথা বলি, আমরা এই ম্যাচ যদি আপনি আমাকে ব্যক্তিগতভাবে বলেন যে আপনি কি হ্যাপি, আপনি এই ম্যাচ এরকম ভাবে চ্যাম্পিয়ন হতে পারলেন না, রানার আপ হলেন, আমি বলবো ভাই আমি ব্যক্তিগতভাবে অনেক বেশি হ্যাপি, কারণ আমি আমার ডিজার্ভ যেটা করতে পারছি বেশি পাইছি আর কি, ওই বেশি পজিশন নিছি। কারণ আপনি দেখতে পারেন পুরো টুর্নামেন্টের মধ্যে আমাদেরকে ডমিনেট করে আমরা খেলছি, বাট হতাশটা ওই জায়গায় যে আমরা আপনাদের হতাশ করছি। তো এটার জন্যই সত্যি কথা আমি অনেস্টলি বলি, ম্যাচটা শেষের পরে যখন মানিকের মুখের দিকে আমি তাকাইতে পারতেছিলাম না, ও জাস্ট কোনো কথা বলতেছিলাম, চোখের দিকেও তাকানো যাইতেছিল না, মানে খুবই যে ওর ব্যর্থতাটা ও চোখে মুখে প্রকাশ করতেছিল যে হয়তো বা আরেকটু পারার উচিত ছিল, আমাদের থাকা উচিত ছিল, বাট হয় নাই, নসিবে নাই, এটা কিছু করার নাই। যে আমাদের এখানে কোনো চেষ্টার কোনো কমতি ছিল না, আমরা সামনেও দিয়ে যাব। জাস্ট আপনাদেরকে একটা রিকোয়েস্ট করি, আপনারা আমাদের ভুল বুঝেন না, কারণ আমরা আমাদের সত্যি সর্বোচ্চ দিয়ে চেষ্টা করছি, বাট ছিল না নসিবে, কিছু করার নেই। এবং আপনারা যদি আমি আপনাদের সাথে আমাদের রোড টু গ্লোরির ফাইনালের যে ম্যাচগুলো রয়েছে, এই ম্যাচগুলো খুব শীঘ্রই শেয়ার করব। তো সেই ম্যাচগুলোতে আপনারা বুঝতে পারবেন যে আমাদের কোনো কমতি ছিল কি ছিল না, এবং আপনারা ওই ভিডিওগুলো দেখলে তখন বুঝতে পারবেন, তখন আপনারা অ্যানালাইসিস করতে পারবেন যে আমাদের কিছু করার ছিল কি ছিল না। তো যাই হোক, আমি অনেক কথাই বলছি, বেশি বলে আমাকে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আসলে আমরা হারার পরে খুবই হতাশ হয়ে গেছিলাম আর কি। যাই হোক, সো আমরা চেষ্টা করছি, আপনাদের হতাশ করছি, এই জন্য আবারও দুঃখ প্রকাশ করতেছি আপনাদের সবার কাছে। আমি সরি, আমরা পুরো বাংলাদেশ টিম থেকে সরি এবং মানিক গেমিং এর পক্ষ থেকে আমরা সবাই সরি। বাট এখানে আমরা থামবো না, ইনশাল্লাহ আপনাদেরকে আমরা হাসাবো। এবং আপনাদের কাছে একটা রিকোয়েস্ট, আপনারা সবসময় আমাদের সাপোর্ট করবেন এবং ইনশাল্লাহ মানিক সম্পূর্ণভাবে মোবাইলে শিফট করতেছে, ওর জন্য দোয়া করবেন, ওকে আপনারা সাপোর্ট করবেন যাতে আমরা খুব শীঘ্রই স্পোর্টসে ব্যাক করতে পারি এবং আপনাদের ভালোবাসা নিয়ে ভালো কিছু করতে পারি। তো যাই হোক, 3 তারিখ বা 4 তারিখে আমি গ্র্যান্ড ফাইনালের ফুল ভিডিওটা নিয়ে আসবো। তো ওই ভিডিওতে আপনারা বুঝতে পারবেন যে আমরা কোথায় কি ভুল করছিলাম বা কি করছি না করছি, একটু দেখতে পারবেন। তখন ওই ভিডিওতে আপনি কমেন্টে জানাই দিন। আর এরকম ভাবে প্রত্যেকটা ভিডিওতে আমাদেরকে কমেন্ট করবেন যে আমরা যেন আমাদের গেম প্রেপটা অনেক ইমপ্রুভ করতে পারি, কারণ আমরা প্রত্যেক দিনই আপনাদের কমেন্টগুলো পড়া হয়। সো আল্লাহ হাফেজ, সবাই দোয়া করবেন আমাদের জন্য যেন আমরা ভালো থাকি, সুস্থ থাকি, এবং আমি আপনাদের সবার জন্য দোয়া করি যাতে আপনারা ভালো থাকেন, সুস্থ থাকেন। সো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে, যেখানে রোড টু গ্লোরির ফাইনালের দিনগুলোতে কি কি করছে সেগুলো নিয়ে বলবো। তো ততক্ষণের জন্য আল্লাহ হাফেজ।